সুপ্রিয় দর্শক, আশা করি যে যেখানে আছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমার ভিডিওর আরেকটি এপিসোডে আপনাদেরকে সবাইকে স্বাগত জানাই। আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে আগামী এক সপ্তাহে বাংলাদেশে কি হতে যাচ্ছে, বাংলাদেশে কি ঘটবে, আপনারা কি বিশ্বাস করেন এবং আমি কি জানি এবং কি খবর পাচ্ছি। দেখেন, সাম্প্রতিক সময়ে বাংলাদেশ যে টার্মোয়েলের ভিতর দিয়ে যাচ্ছিল, সবাই বিশ্বাস করছিল যে না, এভাবে দেশ চলতে পারে না, এভাবে দেশ চলে না, পৃথিবীর কোনো দেশ এভাবে চলেনি। সরকারের নানান সমালোচনা থাকে, সরকারের ভালো কাজ থাকে, খারাপ কাজ থাকে, কিন্তু রাষ্ট্র ব্যবস্থাপনা, আইন, বিচার, শাসন একটা কন্ট্রোল ওয়েতে চলে, যেটা দিয়ে জনগণ নিশ্চিতভাবে নিরাপদ জীবনের একটা সুযোগ পায়। কিন্তু আজকে বাংলাদেশের মানুষ নিরাপত্তাহীনতায় ভুগছে। যুদ্ধের সময়ও মানুষ এতটা অনিরাপদ ছিল কিনা আমরা জানি না, আমাদের সে সময় জন্ম হয়নি, আমরা যুদ্ধ পরবর্তী সময়ের মানুষ। কিন্তু মানুষ বলছে, অনেক মুরব্বীর কাছে শুনছি, যুদ্ধকালীন সময়েও মানুষের মধ্যে এতটা ফাটল ছিল না। তো এই অবস্থায় সাম্প্রতিক যে ঘটনাগুলো ঘটলো, আপনারা অনেকেই ভাবছেন কি হতে যাচ্ছে। আসলেই কি তো হতে যাচ্ছে, আসলেই কিছু ঘটতে যাচ্ছে। ডক্টর ইউনূসের সরকারকে বিদায় নিতে হবে। এই লাঠিয়াল বাহিনীর যে দুইজন প্রতিনিধি এখন সরকারে আছে, তাদেরকেও বিদায় নিতে হবে। আরেকটি নতুন তত্ত্বাবধায়ক সরকার হবে, সেটি দিনক্ষণ ঠিক করে বলে দেওয়া যাবে না। কেন যাবে না আপনাকে বলি। ডক্টর ইউনূস তার সরকারের উপরে যে তার কর্তৃত্ব, সেটা হারিয়ে ফেলছে। কেন হারিয়ে ফেলছে বলি, যে মিনিস্টেরিয়াল লায়াবিলিটি, আপনারা জানেন যে একটা মিনিস্টেরিয়াল একটা গ্রুপ নিয়ে মিনিস্টার বানিয়ে ডক্টর ইউনূস সাহেব তিনি প্রধান, এবং তার সাথে সমন্বয়ক সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ মিলিয়ে একটি মন্ত্রী পরিষদ করে, একটি উপদেষ্টা পরিষদ করে তিনি চালাচ্ছেন। তো প্রধান উপদেষ্টা হচ্ছে যার কাছ থেকে মূল সিদ্ধান্ত আসে, তিনি প্রয়োজনে অন্যদের কাছ থেকে ডাইরেকশন নিয়ে থাকেন, পরামর্শ নিয়ে থাকেন, এবং উনি দেন সেটা হলো নির্দেশ। তিনি বললেন যে আওয়ামী লীগকে রাজনীতি থেকে নিষিদ্ধ করার তাদের কোনো খেয়াল নেই। তার কথাকে তার মিনিস্ট্রির, তার ক্যাবিনেটের দুজন মেম্বার প্রতিবাদ করলেন পাবলিকলি, ঘরোয়াভাবে নয়। তো এখন বিষয়টা যেটা হয়েছে যে ডক্টর ইউনূসের তার ক্যাবিনেটের উপরে অথরিটি চলে গিয়েছে। আর সেনাবাহিনী সম্পর্কে আপনারা জানেন যে একটি রাষ্ট্রে একটি সেনাবাহিনী থাকে। সেনাবাহিনী দুইভাবে বাংলাদেশ সহ পৃথিবীর যে কোনো দেশেরই, বাংলাদেশটা শুধু কাজ করে, সেটা হলো বহিঃশক শক্তি যদি আক্রমণ করে তাহলে সেটা থেকে দেশকে রক্ষা করা তাদের দায়িত্ব। আর যখন বহিঃশক্তির আক্রমণ না থাকে, তখন দেশের ভেতরে যদি রাষ্ট্রের নিরাপত্তা, জনগণের নিরাপত্তা, সরকারের নিরাপত্তা এবং মানুষের জীবন হুমকির সম্মুখীন হয়, তাইলে তারা এই দেশপ্রেম দেখিয়ে দেশকে রক্ষা করার জন্য এগিয়ে আসতে হয়। তা এখন যেটা হবে, খুব শীঘ্রই, মানে খুব বেশি দিন সময় লাগবে না, আর্মি দেখেছে তাদের বিরুদ্ধে। বাংলাদেশে দেখেন আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি যারাই ক্ষমতায় ছিল, তারা কিন্তু আর্মিকে একটা রিজার্ভ ফোর্স হিসেবে রেখেছে, যাদেরকে মানুষের কাছে শ্রদ্ধা স্থানীয় রেখেছে, পুরো পৃথিবীর কাছে এদেরকে একটা ডিফারেন্ট একটা ওয়েতে রক্ষা করেছে। শেখ হাসিনা যে সেনাপ্রধান নিয়োগ দিয়েছিলেন, তিনিও দেশের মানুষকে আশ্বস্ত করছিলেন আমি জনগণের সাথে আছি, এবং তিনি গত 7 মাস দেখেছেন কিন্তু জনগণ নামে যারা নেমে এসেছিল, তারা যে এই দেশের শত্রু, তারা যে এই দেশটাকে একটা ধ্বংসের কাছে নিয়ে যেতে চায়, তারা যে বাংলাদেশকে একটা পাকিস্তানের যেরকম অস্থিতিশীল অবস্থা, প্রতিদিন মানুষকে হত্যা করে, আফগানিস্তান, সিরিয়া, লেবানন অথবা সোমালিয়ার মতো একটা জায়গায় নিয়ে যেতে চায়, ললেসনেসটা কি পর্যায়ে আছে আপনারা দেখেন, সেই দলের মধ্যে তারা পড়ে গেছে। এটা আর্মিও বুঝেছে, আপনারাও বুঝেছেন, জনগণও বুঝেছে। তাই বাংলাদেশের মানুষ এখন এদেরকে আর চায় না। এদেরকে যে চায় না, মানুষ কেন মাঠে নামে না? হ্যাঁ, মানুষ মাঠে নামছে, এখন নামা শুরু হয়েছে। বিএনপির মতো দল বলছে এই সরকারের সাথে তারা সমর্থন দিবে না যদি না নির্বাচনের তারিখ ঘোষণা করে। তারা বলছে যেহেতু এই লাঠিয়াল বাহিনী একটি দল গঠন করেছে,
তাদের আর সরকারের অংশ হিসেবে থাকার কোনো যৌক্তিকতা নেই। তো এইসব কারণে মনে হচ্ছে যে এই লাঠিয়াল বাহিনীর পায়ের নিচের মাটি চলে গেছে। আর্মির প্রতি তারা যে ডেরিভেটিভ মন্তব্য করেছে সেটি খুবই ন্যাক্কারজনক। বাংলাদেশে কোনো রাজনৈতিক কর্মী, রাজনীতিবিদ, কোনো নেতা, রাষ্ট্রনায়ক কখনো করেনি। কেন করেনি? যে আর্মি হচ্ছে আশা ভরসার সর্বশেষ আশ্রয়স্থল। সেই আশ্রয়স্থলকে যদি আপনি ধ্বংস করেন তাহলে দেশ, জাতি এবং মানুষের জীবনে একটা দুর্বিষহ অশান্তি নেমে আসে। সেই অশান্তি নেমে আসবেই নাকি আর্মি দায়িত্ব নেবে যে এই দুর্বিষহ অবস্থাকে প্রতিরোধ করার জন্য, সেটা আমরা আগামী কদিনের মধ্যে দেখব। এবং ডক্টর ইউনূস যে তার অথরিটি হারিয়েছে সেটা তো আপনারা দেখলেন। এখন কথা হচ্ছে বাংলাদেশে এখন কে আসবে, মানে কার নেতৃত্বে? আর্মি কি সরাসরি ক্ষমতা নেবেন? না, আর্মি সেরকম ক্ষমতা নেওয়ার কোনো চিন্তা ভাবনা নেই। আর্মি এই ডক্টর ইউনূসের সরকারকে ফোর্সফুলি বাধ্য করবেন পদত্যাগ করতে। সবাইকে না, যাদেরকে রাখা দরকার তাদেরকে রাখবেন, আর বাকিদেরকে জেলে ফেলবেন ইউনূস সহ। এবং নতুন একটি তত্ত্বাবধায়ক সরকার আদলে একটি সরকার হবে, যাদের প্রধান এবং প্রথম কাজ হবে একটি সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠান করা, এবং কোনো রাজনৈতিক দল, কোনো মত, কোনো পথের উপরে অযাচিতভাবে নির্যাতন না করা, ঘরবাড়ি না জ্বালানো, আইন, বিচার, শাসন, পুলিশ, বিডিআর, আর্মি সবাই যেন সুষ্ঠুভাবে কাজ করতে পারে। তাই আসুন আমরা এই কটা দিন অপেক্ষা করি। এই কটা দিন পরেই আপনারা এই লাল বাহিনী, ল্যাংটা লাঠিয়াল বাহিনী, যারা অল্প কদিনে ফুলে মোটা হয়ে গেছে, দেখেন এক একজনের গোস্ত বাড়িয়ে গেছে 10-12 কেজি। মানুষ যখন যুদ্ধ অবস্থায় থাকে মানুষের 10-12 কেজি ওজন কমে যায়, আর তাদের এক একজনের পেটের ভুঁড়ি বের হয়ে গেছে। ডেলি সকালে বিকালে গাড়ি জামা চেঞ্জ করে, দামি স্যান্ড পরে। কদিন আগেও যারা ফকিন্নির মতো জীবনযাপন করত, সে এখন এই 8 মাসে সে নাকি এখন বাদশা হয়ে গেছে। এই হাসনাত আবদুল্লাহ একটা টেলিভিশনে এসে বলতেছে আমার 4-5টা বিজনেস ছিল। কি কি? তার বই প্রকাশনা, তার বইয়ের বিজনেস, টিউশনি, অমুক তমক, যেগুলা সর্বসাকুল্যে এক বছরে 1 লক্ষ টাকাও ইনকাম হওয়ার কথা না। তারপরও মানুষকে তো বলতে হবে তার টাকার আসার সোর্স। দেখবেন কদিন পরে শুনবেন এই বছর হাসনাত আবদুল্লাহ তার প্রকাশনী থেকে 10 কোটি টাকা আয় করেছেন, যেটা তার বাপের জন্মেও সম্ভব না। এটা হচ্ছে চুরির টাকা, বাটপাড়ির টাকা, বিভিন্ন জায়গায় তদবিরবাজির টাকা, সাদাবাজির টাকা, দখলদারের টাকা। এখন এই এই যে বাহিনী, এই যে সমন্বয়ক, তাদের মধ্যে এই কদিনের মধ্যে মারপিট শুরু হবে। এবং খুব শীঘ্রই আমরা আশা করি আওয়ামী লীগের বন্দি কিছু নেতাকে মুক্তি দেওয়া হবে, এবং এই থেকে যাত্রা শুরু। নতুন একটা দিন আসবে, সেই দিনে এই দেশে এই বাহিনী থাকবে না। এই বাহিনীকে মানুষ খুঁজে খুঁজে বাইর করবে, কারণ এরা শুধু মানুষকে হত্যা করেছে তা না, এই দেশটাকে একটা ধ্বংসের কাছাকাছি নিয়ে গেছে। 1971 সালে যারা মহান মুক্তি সংগ্রামে অংশগ্রহণ করেছে তাদেরকে অপমানিত করেছে। তারা চেষ্টা করেছে এদেশে জামাত শিবির, আল বদর, আল শামস, রাজাকারদেরকে পুনঃপ্রতিষ্ঠা করতে, যেটা বাংলাদেশের শত্রু, মানুষের শত্রু, স্বাধীনতার শত্রু। তারা এখন সাহস করে বলছে 1971 সালে তারা ভুল করেনি। তারা তো আসলে ভুল করেনি। তারা ভুল করবে কেন? তারা হলো পেয়ারে পাকিস্তানের লোক, তারা পেয়ারে পাকিস্তান চেয়েছে, তার আর ভুল হবে কেন? ভুল হচ্ছে এই ছেলেদের। এই ছেলেরা কদিন পরে কোথায় যে পালাবে আমরা জানি না। তারা যেখানে পালাক, তাদেরকে এই বাংলার জমিনে আইনের মুখোমুখি করা হবে। আপনারা যারা আওয়ামী লীগের কর্মী আছেন সবাই নিজেরা আলোচনার ভিত্তিতে সংগঠিত হন। দেশপ্রেমিক কোনো শক্তি, গণতান্ত্রিক কোনো শক্তি, অথবা দেশকে রক্ষা করার কোনো শক্তি যদি এই ইউনূস সরকারকে বরখাস্ত করে নতুন কোনো সরকার সূচনা করে, আপনারা যাতে ওই সরকারকে মেন্টালি এবং সাপোর্টিভ আচরণের মাধ্যমে তাদেরকে সাপোর্ট দিতে পারেন, সেই জন্য প্রস্তুত থাকুন। সময় আর দূরে নয়, খুব তাড়াতাড়ি আপনাদের ডাক আসবে। প্রস্তুত থাকুন। আমাদের হেড অফিস থেকেই আপনারা ডাক শুনতে পাবেন। ততদিন পর্যন্ত সবাইকে
অনেক অনেক শুভেচ্ছা এবং আজকের মতো বিদায় জানাচ্ছি। ভালো থাকবেন।